নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। রাষ্ট্রীয় বাহিনী তাদের কার্যক্রম ঠেকাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। তাদের এই অপচেষ্টা প্রতিহতের ঘোষণা দিয়েছে দলটি। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যের সামনে এক প্রতিবাদ সভায় এই ঘোষণা দেয় তারা। হিজবুত তাহরির মিছিলে অংশ নেয়াদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানায় দলটি। এ সময় গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম জানান, আইনশৃঙ্খলা বাহিনী নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির কর্মসূচি ঠেকাতে ব্যর্থ হয়েছে। কোনো এজেন্সির প্রেসক্রিপশনে দেশকে ধ্বংসের চেষ্টা করা হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। বলেন, কিছুদিন ধরেই নারীর বিরুদ্ধে সহিংসতার যে বহিঃপ্রকাশ করছে এমন উগ্রবাদী রাজনীতির প্রচার দেশের কেউ মেনে নেবে না। বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার পুরনো চেষ্টা এখনও কার্যকর রয়েছে বলে মত সংগঠনের নেতাদের। হিজবুত তাহরিরের সঙ্গে বাংলাদেশের মুসলমানদের, বাংলাদেশের আলেম সমাজের এবং সর্বোপরি ইসলামের কোনো সম্পর্ক নেই। তারা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে যে স্থিতিশীল পরিবেশ সেটাকে অস্থিতিশীল করতে চায়, গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষাকে বানচাল করতে চায়। আমরা নারী সমাজের পক্ষ থেকে বলে দিতে চাই, এ ধরনের উগ্রবাদী ধর্মকে পুঁজি করে যে রাজনীতি নারীকে ছোট করে, নারীর প্রতি বিদ্বেষ পোষণ করে এবং নারীকে অসম্মান করে এবং অবমাননা করে, এই রাজনীতির স্থান এই বাংলাদেশে হবে না। আজকে যে উগ্রবাদের মিছিল বের করেছিল তাদেরকে অতি শীঘ্রই আগামী 48 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। একই সাথে আমরা একটা বিষয় বলতে চাই, যাদের ছত্রছায়া, যাদের মদদে, যাদের নীরব ভূমিকা পালন করার কারণে এই সন্ত্রাসী বাহিনী, এই উগ্রবাদ গোষ্ঠী নির্বিঘ্নে নির্বিঘ্নে যখন রাজপথে তারা সংগ্রাম করতে পারতেছে, সে মদতদাতা, সে পুলিশের বাহিনীদেরকে তাদেরকে আপনারা আইনের আওতায় আনতে হবে।